তোমার কেমন লাগছে যেখানে এসে? কি বলবো? খুব আনন্দ হচ্ছে, নতুন কাজ, নতুন আশা, নতুন স্বপ্ন, সবই ভালো এছাড়াও লাগে। তোমার যে পডকাস্টের চ্যানেল আমরা দেখি, তো হ্যাঁ, ওখানে নতুন কাজ কি কাজ আসছে? আসছে, এর পরের এপিসোড আসছে। সেটা আমরা মঙ্গলবার করে রিলিজ করি, যে শুক্রবার কার্ডটা আসবে, দেখা যাক। যদি এখনো শুটিং শুরু হয়নি, লোকেশনের ব্যাপারে কোথায় কোথায় শুটিং হওয়ার চান্স রয়েছে তোমার কি মনে হয়? কলকাতার আশেপাশে, বাইরে কোথাও না। আর তোমার চরিত্রটা যদি কিছু বলো তো। সূর্য, যে নিজের মেয়ের জন্য সব করতে পারে। ধন্যবাদ। তুমি একটু টরি বাংলা বক্স অফিস কেমন আছো বলো? খুব ভালো। আর আজকে এই নিচে মহরত হয়ে গেল হ্যাঁ, প্রিপারেশন কি করে নিচ্ছ কাজে, নতুন কাজ শুরু হবে? খুব প্রেসারে আছি কারণ চরিত্রটা অন্যরকম, রেগুলার নয়। তো অনেক রকম কিছু ভাবতে হচ্ছে, ডিরেক্টরের কথা শুনতে হচ্ছে, ওয়ার্কশপ চলছে, এইসব আর কি। আছে পেতনির কম্বিনেশন রয়েছে হ্যাঁ, পজিটিভ এবং নেগেটিভ, হ্যাঁ, এটা কিরকম করে তোমার কাছে দেখতে কৌশল? হ্যাঁ, এটা হচ্ছে দেবী এক মানব প্রেতিনীর পাঁচালী। তো মানব আর প্রেতিনীর মধ্যে দেবী কি সেটাই আমাদের গল্প বলবে। যে তো সেই টুইস্টটা আমি এখন ব্রেক করছি না। তো আমার চরিত্রে দু রকমেরই শেড আছে, তো সেটার উপরই কাজ চলছে। যে পেতনি মানে একটা মানুষকে খারাপ কথা বলে ইউজ করা হয়, হুম। সেখানে আমরা শুনছি এখানে একটা ভালো ইস্যু হতেছে। হ্যাঁ, মানে একটা পেতনি টার্মটা আমরা ইউজ করি না, এই ওকে পেতনির মতো দেখতে, বা এই কোনো একটা ধরো মেয়ের বিয়ের পরে সংসারে আনফরচুনেটলি কোনো মানে দুর্ঘটনা ঘটলো, তখন মেয়েটার ঘাড়েই দোষ দেওয়া হয় যে পেতনিটা এসছে বলে এই প্রবলেম হয়েছে। তো এই এই থট প্রসেসটা চেঞ্জ হওয়া দরকার, কারণ যার ইন্টেনশন ভালো, তার শুধু লুকস এর জন্য তুমি তাকে পেতনি বলতে পারো না। তো এই থটটা আছে আমাদের কোথাও গল্পে। লোকেশন কলকাতা, কলকাতা। হ্যাঁ, অডিয়েন্সকে একটাই কথা বলবো যে আমরা খুব চেষ্টা করে একটা ভালো সিনেমা আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করছি। আপনারা আশীর্বাদ করুন যাতে খুব ভালো করে আমরা সিনেমাটা বানিয়ে আপনাদের সবার সামনে উপস্থাপনা করতে পারি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।